পলাতক শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করছে সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড ঘোষণার পর ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে ফের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে ঢাকা, তবে এখনও কোনো পরিষ্কার অবস্থান জানায়নি দিল্লি। সর্বশেষ গত বুধবার দিল্লি জানিয়েছে তারা হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হিস্ট্রি ইলাস্ট্রেটেড নামে একটি ফটো স্টোরিতে শেখ হাসিনার বিগত 17 বছরের শাসনামলে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করা শেখ হাসিনার বর্তমান অবস্থা এক কথায় জটিল। তিনি রূপ নেন একজন কর্তৃত্ববাদী নেতায়, যার বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সম্প্রতি তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গত বছরের জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য হাসিনাকে এই শাস্তি দেয়া হয়। বাংলাদেশের অনেকেই মনে করেন এই অপরাধে হাসিনার ফাঁসি হওয়া উচিত। 1996 সালে আওয়ামী লীগের নেতৃত্বে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালে তিনি বেগম খালেদা জিয়ার কাছে পরাজিত হন। পরে 2008 সালে নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসেন। 2014 সালে প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করলে তিনি টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। এরপর 2018 সালে ভোট জালিয়াতির অভিযোগের মধ্যেও তিনি পুনরায় জয়ী হন। একই বছর দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের জানুয়ারিতে তিনি বেকসুর খালাস পান। 2009 সালের পর থেকে পুরো সময় জুড়ে হাসিনার বিরুদ্ধে ছিল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিরোধী নেতাকর্মী এবং ভিন্ন মতাবলম্বীদের তুলে নেয়া, নির্যাতন ও হত্যা, এসব অভিযোগে অভিযুক্ত ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জুলাইয়ে কোটার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ দ্রুত ব্যাপক বিদ্রোহে রূপ নেয়। জাতিসংঘের হিসেবে ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় 1400-র বেশি বিক্ষোভকারী নিহত হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। চলতি মাসে হাসিনার অনুপস্থিতিতে তার বিচার হয়। মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন, হাসিনার দীর্ঘ শাসনামলে সরকারি কোষাগার থেকে প্রায় 23,000 কোটি ডলারের বেশি অর্থ গায়েব হয়ে গেছে। এদিকে আগামী 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নতুন সরকার ক্ষমতায় এলে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করবে কিনা সে প্রশ্নও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দিল্লি শেখ হাসিনাকে নিরাপদে রাখবে নাকি ঢাকার অনুরোধ মেনে তাকে ফেরত দেবে, সেই রাজনৈতিক হিসাব নিকাশ এখনও স্পষ্ট নয়।